এই জমিনের মধ্যে নজর করে দেখবেন, মার মতো আর কেউ ভালোবাসে না। বাবাও না, দাদাও না, নানুও না, দাদুও না, দাদাও না, কেউ ভালোবাসে না মায়ের মতো। মা যদি নজর করে তাকাইয়া দেখে সন্তানটা ভালোবাসো হয়, তখন মা সহ্য করতে পারে না। চোখের পানি ফালাইয়া এই অসহায়ত্ব দূর করার জন্য সন্তানের মা পাগল হয়ে যায়। যদি সন্তানের গায়ে জ্বর উঠে যায় তখন মা পাগল হয়ে যায়। কেমনে সন্তানটাকে জমিনের মধ্যে সুস্থ করা যায়? সন্তানটা যদি জমিনের মধ্যে আগুনের মধ্যে পড়ে, তখন ওই আগুনের মধ্যেও মা ঝাঁপ দিতে দ্বিধা করে না সন্তানকে বাঁচাইবার জন্য। পানির মধ্যে যদি সন্তান হাবুডুবু খায়, এমন কোন মা নাই এই অবস্থা তাকায় তাকায় দেখে। কারণটা কি? মাও তখন পানিতে ঝাঁপ দেয়। নিজের জীবন বাঁচবে কি বাঁচবে না এই খেয়াল খবর তার মধ্যে তখন থাকে না। এরে আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে এই মা আমারে চিনলেও পরিচয় দিবে না, আমারে বলবে না তুই আমার ছেলে। মহিলা প্যান্ডেলে এক মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিয়েন, তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েন। ভাইরা আমার, এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আমার পাপ আমার মা নেবে না, ভাই নেবে না, বোন নেবে না। আমার পাপ আমার পীর নেবে না, আমার পাপ আমার নেতা নেবে না, নেত্রী নেবে না, দল। কি সমস্যা? কি আপনাদের কোনো সমস্যা? এ মাত্র কয়েক মিনিট সময় দেন আমারে, আমি কথাটা শেষ করি। আমি ভিন্ন মেজাজের বক্তা, আমার মেজাজ টেজাজ ঠিক থাকে না, ওয়াজের মধ্যে উল্টাপাল্টা দেখতে পারি না। ভাইরা আমার, আমার পাপ আমার কাঁধে। আমার মা নেবে না, বাবা নেবে না, ভাই নেবে না, পীর নেবে না, বন্ধু নেবে না, নেতা নেবে না, নেত্রী নেবে না। আমার পাপ আমার কাঁধেই আমার আল্লাহ চাপায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওদিকে মানুষ ইন্তেকাল করেছেন, ওখানে গেলে সমাধান হবে সবাই। আর মহিলা মারা গেছে, ওখানে পুরুষ যাবে কেন? ও, বাড়িতে মারা গেছে, বাড়িতে মারা গেছে সেটা জানাইছে দৌড়াইয়া আইয়া যে এখানে প্যান্ডেলে মারা গেছে। কথা বুঝছেন? আপনারা কি বিরক্ত হইতেছেন ওয়াজ করি? হইলে আর কি করার আছে, দূর থেকে আসছি, আমার আবার চলে যেতে হবে। সময়ের গুরুত্ব যারা দিতে জানেন না তারা জীবনে অনেক ফস্তাইতেছেন। সময়ের গুরুত্ব যারা দিতে জানেন না তারা ফস্তাইছেন, ফস্তাইবেন। সময়ের অনেক দাম, অনেক দাম। একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য ফাঁসির কাস্টে ফাঁসি ঝুলে না। কথা বলেন না কেন? ভাইরা আমার, মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ, ছোট পাপ বড় পাপ আমলনামায় জমা হয়, লেখা হয়, সব লিপিবদ্ধ হইতেছে।
সব লিপিবদ্ধ হয়। এমন একটা আমলনামা, এই যেই মা মারা গেল, এই মার হায়াত কতটুকু ছিল আল্লাহ জানেন, আর তার আপন লোকেরা জানে। ও পর্দার আড়ালের মা গো, এলান তো হবেই হবে, তোমার নামেও হবে, ও মা আমার নামেও হবে, মাইকের এলান হবে, ইন্না লিল্লাহ পড়বে, বাঁশ কাটবে, বড়ই পাতা দিয়া গরম পানি করবে, কাপনের কাপড় সারা শরীরে পেঁচাবে, এরপরে কবরে রাখবে। যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে ওই কবরে যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে গুনাহগারেরা সহ্য করবে, কেমনে জাহান্নামের সাপের আঘাত সহ্য করবে, কেমনে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে, কেমনে জাহান্নামের আগুন সহ্য করবে, কেমনে গুনাহগারেরা গুরজার বাড়ি সহ্য করবে। কারণ কি, ওই কবরে নেককার হয়ে না গেলে বড় মুসিবত। আমি যেই বয়ান করতেছিলাম, আমার পাপ আমার কাঁধে, আমার মার কাঁধে যাবে না। কিয়ামতের ময়দানে যার যার পাপ সে নিয়ে উঠবে, আল্লাহ বিচার করবে বড় শক্ত। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন شرا يره فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। কারণটা কি, আমার আল্লাহ বিচার করবে সূক্ষ্মভাবে। তোমার আমলনামায় যেই পাপ, এই পাপ তোমার আমলনামায় থাকবে, আমার আমলনামার পাপ আমার আমলনামায় থাকবে। আল্লাহ কাউকে বলবে না খুশি হইয়া বিচারের আগে, এই যাও যাও যাও, তোমার হিসাব নাই, জান্নাতে যাও। আলাদা কথা, আল্লাহর কুদরতি নজর যার উপরে পড়ে যাবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে, হিসাব লাগবে না। কিন্তু হিসাব ছাড়া তো কোনো মানুষ আল্লাহর আদালত থেকে পার পাবে না। আল্লাহ যারে খুশি হইয়া মাফ করবে আলাদা কথা, এছাড়া সকলের হিসাব লাগবে। কিন্তু আল্লাহ কাউকে হিসাবের আগে বলবে না জান্নাতে যাও, অথবা কারো উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যাও। তাহলে আল্লাহ পাক বিচারটা কেমনে করবে? আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয়, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কৃত কর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও জান্নাত পাইবা, কৃত কর্মের ফলাফলে যদি তুমি জাহান্নামী হও জাহান্নামে যাইবা। তোমার কৃত কর্মের ফলাফল মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর যদি তোমার নেকের পাল্লা ভারী হয়, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দার হাতের মধ্যে বান্দাকে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। আর যারা আমলনামায় গুনাহ বেশি, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতারা, তোমরা দেরি করিও না, এই নাফরমানকে কোমরে, গলায়, পায়ে, হাতে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও। জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। ও আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে আমার আপনার সকলের হাউজে কাউসারটা বড় দরকার। ওই ময়দানে চাপকল নাই, ঢিপকল নাই, সাপ্লাইর পানিও নাই, বৃষ্টির পানিও নাই, কলিজা শুকায় যাবে। নবী যাদেরকে ডাকবে উম্মত আয় 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 আয়, আল্লাহ পাক আমার হাতে একটা বরকতপূর্ণ পানি দিয়েছে, শরবত দিয়েছে, নিয়ামত দিয়েছে। আয় এক পেয়ালা, এক গ্লাস পানি পান করে যা। যেই উম্মত নবীর কাছে আইসা এক পেয়ালা জান্নাতের শরবত খাবে, তো হাউজে কাউসারের শরবত এক পেয়ালা পান করার পর তার আর পানির পিপাসা লাগবে না। আর একদল উম্মত নবীর দিকে আসবে, হঠাৎ
ফিরিস্তারা বাধা দিয়া দেয়াল লাগায় দিবে, সামনে আগাবি না, তুই কপাল পোড়া, তুই কপাল পোড়া, তুই কপাল পোড়া, সামনে আগাবি না। কেন সামনে আগাবি না? নবীর বিদায়ের পর নবীর রেখে যাওয়া সুন্নাতকে অবমাননা করেছো, নবীর সুন্নাতটারে তুমি বেদাত বানায়া পালন করেছো, নবী যা করে নাই তা করেছো, এই জমিনের মধ্যে তুমি ফিতনা ছড়াইছো। তুমি নবীর উম্মত দাবি করলেও তুমি এই নবীর কাতারে যেতে পারবা না। যখন আওয়াজ দিবে এই আওয়াজটা নবীর কানে যাবে, নবী আমাদেরকে বাধা দেয়, আসতে দেয় না। আল্লাহর নবী তখন পাগল হয়ে যাবে, উম্মত দরদি নবী দেয়ালের কাছে আইসা বলবে, ও ফিরিস্তারা তোমরা বাধা দাও কেন? ও নবী গো, এরা দাবি করে আপনার উম্মত, কিন্তু আসলে এরা আপনার উম্মত না। এরা আপনার বিদায়ের পর আপনার দিনকে কমাইছে, বাড়াইছে, দিন নিয়ে ষড়যন্ত্র করেছি, ইসলাম নিয়ে জমিনের মধ্যে ফিতনা ছড়াইছে, আপনার সুন্নাত নিয়ে আকাম করেছে, সুন্নাত পালন করে নাই, বিদআত করেছে। ও পয়গম্বর, এরা আপনার উম্মত দাবি করে, নবী আমার কলিজার মধ্যে কষ্ট পাবে, ব্যথা পাবে। আমার নবী দুঃখের স্বরে আওয়াজ দিয়া বলবে, সহকান 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 লিমান গায়্যারা বাদি দুরহা। তোরা আমার উম্মত না। যখন নবী সহকানের কাতারে তারায় দেবে, তারাও জাহান্নামী হয়ে যাবে। ওই ময়দানের কি হালাত হবে শোনো ভাই। ওই ময়দানে সমস্ত মানুষগুলি দুধদাইনী মা দুধের বাচ্চা ভুলে যাবে, গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে বোঝা যাবে সবাইকে মাতাল পাগল। আসলে কেউ মাতালও না, কেউ পাগলও না, আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। যত কথা শুনাইতেছি সব কোরআন দিয়া হাদিস দিয়া শুনাই, বাবার গল্প বলি না। এ যুবক, তুমিও মরবা, আমিও মরব। তোমার মরণ আমার মরণ কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু চিন্তা ভাবনা কইরা মরে যুবক। আর নামাজ ছাড়িস না, রোজা ছাড়িস না, দাড়ি কাটিস না, নবীর সুন্নাতের উপরে আমল করো, নবীকে বন্ধু বানায় নাও, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরকম ওয়াজ মাহফিল প্রতি বছর দিলেই হবে না, প্রতি বছর ওয়াজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে, তাহলে হবে এই ওয়াজের সার্থকতা। আর যদি প্রতি বছর ওয়াজ দাও, আগে দাড়ি কাটতা এখনো কাটবা, তোমাদের উপর থেকে সমাজবাসীর অনীহা চলে আসবে। সবাই বলবে ওয়াজ দেয়, নিজেরাই আমল করে না। কষ্ট হইতেছে ভাইরা আমার। কিয়ামতের ময়দান, এখানে আনুষঙ্গিক একটু কথা বলবো কি? হ্যাঁ, আনুষঙ্গিক একটু কথা বলি। সেটা হচ্ছে, এ জমিনের মধ্যে তো সবাই ভালো হইতেছে, কেউ খারাপ থাকতে চায়? কথা বলে না। এ দুনিয়ার জমিনে সবাই ভালো হইতে চায়, কেউ খারাপ থাকতে চায় না। আবার কিছু সোহবাত পাইলে ভালো খারাপ হয়, আবার কিছু কিছু সোহবাত পাইলে খারাপও ভালো হয়। আছে না নাই? এ জমিনের মধ্যে আপনারা জানেন, টুঙ্গির ময়দানে একটা ইজতেমা হয়নি, তাবলীগ জামাত। এখানে আলেম ওলামাদের মজমায় যাইয়া বহু খারাপ মানুষ ভালো হয়েছে, এরকম প্রমাণ আপনাদের কুড়িগ্রামে 2-4 জন আছে না নাই? আবার চরমনাইর একটা ময়দান, ওই ময়দানে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়েছে, এরকম 1000 প্রমাণ আছে না নাই? চরমনাই গেল খারাপ মানুষ ভালো, ওয়াজের মাহফিলে বসলেও খারাপ মানুষ ভালো, মসজিদে বারবার যাতায়াত করলেও খারাপ মানুষ ভালো, মক্কা মদিনা যাতায়াত বারবার করলেও খারাপ মানুষ ভালো। তার মানে ভালোর সোহবতে যদি একবার ঢুকতে পারো, ওই ব্যক্তি আর খারাপ থাকবে না, ওই ব্যক্তিও ভালো হয়ে যাবে। আতরের দোকানে গেছো,
হঠাৎ করে তোমার নাকে আতরের ঘেরান আসে, তুমি কও আমি তো এই ঘেরান আগে চাই না, কিনবো তারপরে। কয় না, আতরওয়ালা ডাক দিয়া কয় কারণ এটা আতরের দোকান, মেজাজ খারাপ করে লাভ নাই। তোমার যত কোয়ালিটির আতর দরকার সব কোয়ালিটির আতর আছে, তবে আমি যে স্যাম্পলটা লাগাই দিছি এটা আমার কাছে বড় ভালো। আতরওয়ালা কয় তোমার দোকানের আতর আমি কিনবো না। আতরওয়ালা মোহাব্বত কইরা তারে একটু ঘষা লাগাই দিছে, এখন যেখানেই যায় সেখানেই আতরের ঘ্রাণ। চরমনাইর ময়দানে যাই গেছে, আল্লাহ ওয়ালিদের সাথে ঘষা খায় আসছে, আল্লাহর ওলিদের সাথে ঘষা খাইয়া আসার পর যার গায়ে সে ঘষা লাগায় সেও ভালো হয়ে যায়। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। এখন আবার আমারে দালাল টালাল কইয়েন না, খবরদার, কারণ এগুলি শুনতে 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 এখন বড় হইছি। এখন একটু কথা বলি, আপনারা মোহাব্বতের নজর দিয়ে শুনেন। আমি জানি এখানে এক দলের লোক না, এক পীরের মুরিদ না, এক রাজনৈতিক ব্যানারের না, ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, ভিন্ন ভিন্ন পীরের মুরিদ, ভিন্ন 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 দলের আমরা, কিন্তু জবাব চাইয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, ভিন্ন 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 পীরের মুরিদ। একটু মহাব্বতে জিব্বা নাড়ায় উঁচু আওয়াজে বলো, আমগো কালেমা আলাদা না এক, আমগো কোরআন এক, কাবা এক, আল্লাহ এক। আমাদের সব যদি একই হয় ভালো কথাগুলি বলবো। এই দেশের মধ্যে ইসলামিক যত দল আছে, আমি আজকেও কার সাথে জানি আলোচনা করেছি, ইসলামিক যত দল আছে, জামাত, চরমনাই, জমিয়ত, খেলাফত, আরো যত দল বাংলাদেশে আছে, আমি মনে করি সব যদি এক হয় এই দুনিয়ার জমিনের মধ্যে, বাংলার জমিনে দখলদারদের ঠাঁই হবে না। এক যদি হইতে পারে সবাই চিন্তা করবে বিপদ, আর বেঈমানেরা থরথর করে কাঁপবে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসলমানের নবীকে উল্টা পাল্টা কথা বলার আগে হিসাব করবে 100 বার। ঠিক কিনা জোরে বলে? রাগ করতেছেন? কোন রাগ করবেন না। সবাই চায়, সব গোটা দুনিয়ার জাতি, বাংলাদেশের জাতি তাকায় রয়েছে, সব ঐক্য হোক, সব ঐক্য হোক, সব এক হোক। হুজুররা যদি এক হইতো তাহলে এই দেশের মধ্যে এত কুকর্ম অকর্ম হইতো না। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক হয়ে যাবে, আশাবাদী আমরা। এটা তো সবাই মিলে আশাই করতে পারি। এদেশের হুজুর ভিন্ন ভিন্ন দলে থাকলেও আশাবাদী, আজ না হয় কাল এরা ঐক্য হবে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। ঠিক কিনা ধরে বলেন? দোয়া করেন নি যায় নামাজে বইয়া? কি দোয়া করেন? পরনিন্দা কইরা দিশাপান নামিয়া 4-5 জন এক জায়গায় বইলে যে গল্প শুরু করেন, এই যে গীবাত হইতেছে এটাও তো খবর নাই। আর বড় বুজুর্গ মনে করি, হ্যাঁ কপালে দাগ পড়ছে, জিকিরের টান তো কম দেই না, সব ঠিক আছে। ওইদিকে দেখবেন সুদও খায়, ঘুষও খায়, মিথ্যাও বলে, পরের জমি ঠেলে। আপনাদের দেশের মানুষ সব আল্লাহওয়ালা বানাইতে হয়ে গেছে। মরহুম কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সব আল্লাহওয়ালা তুলে বানাই রেখে গেছে, কিন্তু এর ভিতরে 2-4 জন খারাপ নাই। কথা কয় না ভাই? গীবাত যে কি জিনিস, এটা যদি আপনি আসলে এটার সাজা দেখতেন, জীবনে গীবাত তো করতেন দূরের কথা, আপনি মানুষের ভিতরেই থাকতেন না, দূরে কোথাও চলে যেতেন। কারণ মানুষের ভিতরে থাকলেই গল্প, মানুষের ভিতরে থাকলেই মিথ্যা, মানুষের ভিতরে থাকলেই ওর বদনাম, এর বদনাম, ও এই উকাম করছে, এই কুকাম করছে, এই সেই কইরা আপনি জীবনটারে ধ্বংস বানায় ফেলাইতেছেন। ভাই আপনি ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াজ তো শুরু থেকে এই পর্যন্ত কম করলাম না, অনেক বয়ান করলাম। এই বয়ানের ফলাফলে কি হবে? যদি এখনো সুদ খান, যদি এখনো ঘুষ খান, যদি এখনো পরনিন্দা করেন, যদি
এখনো গীবাত করেন, যদি এখনো অন্যায় করেন, অপরাধ করেন, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ান, কি হবে সেজদা দিয়া? কি হবে বারবার মক্কা মদিনা হজ কইরা? কি হবে এই জমিনে তাহাজ্জুদ আর ইশরাকার আওয়াবিন পড়িয়া আর জিকির করিয়া? কোনো লাভ হবে না, সব ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল হক্কু মুররুন, হক কথা তিতে আছে, তার চেয়েও বেশি। আমার ভাইও মহব্বত করবে না, আমার বোনও মহব্বত করবে না, আমার বাবাও মহব্বত করবে না, আমার ভাইও মহব্বত করবে না, আমার দলপতি মহব্বত করবে না, আমার পীর মহব্বত করবে না, কেউ আমাকে মহব্বত করবে না। কারণ হক কথা এমন জিনিস, যদি কলিজায় লাগে বরদাস্ত করতে পারে না। কিন্তু হক কথা তো এটা অপারেশনের থিয়েটারে ঢুকানো হয়। হক কথা এমন জিনিস, যেমন অপারেশনের থিয়েটারে ঢুকানোর পরে অস্ত্রোপচার করা হয়, সে যেমন জবান দিয়া কথা বলতে পারে না, হক কথা এমনই এফেক্ট করে অন্তরের ভেতরে, এমন ভাবে আঘাত করে, সহ্য করতে পারে না। কিন্তু সহ্য করা দরকার, সহ্য না করলে তুমি হালাক হয়ে যাবা। ভালো হতে হলে তোমার ধৈর্য ধরে শুনতে হবে, সহ্য করে শুনতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমি কি বুঝাইলাম কাউসারের ব্যাপারে? কাউসার আমাদের দরকার, হাউজে কাউসার দরকার। কার কার একটু হাত দুটো উঁচু করেন তো দেখি। আল্লাহ দিছে দুই হাত, শীতের কারণে জাগাইছেন এক হাত, আমি দুই হাত জাগাই দিই। আমি দুই হাতে রাজি। আল্লাহ আমার হাউজে কাউসার দরকার। আপনি ফিরিস্তা দিয়া আপনার কুদরতি ক্যামেরায় আমাকে হাতগুলি উঠায় নেন। আল্লাহ পরকালে জানো এই হাতওয়ালারা জান্নাতের ভেতরে নবীর ওই কনফারেন্সে, নবীর বয়ানে, নবীর তেলাওয়াতে, আপনার আল্লাহ আপনার কোরআনের তেলাওয়াতে, দাউদ নবীর কোরআনের তেলাওয়াতের ওয়াজ মাহফিলে, অনুষ্ঠানে যেন আমরা সবাই পাশাপাশি থেকে এই অনুষ্ঠানে যোগদান করতে পারি, সেই তৌফিক দেন। জোরে বলেন আমিন। হাউজে কাউসার খাবেন, ওই ভাই হাউজে কাউসার খাবেন বিনা শর্তে। আল্লাহর নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দেয় নাই, দুইটা শর্ত লাগাই দিছে। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লিলি, দুই নাম্বার শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার। এক নাম্বার শর্ত হলো নামাজ, দ্বিতীয় নাম্বার শর্তের নাম হলো কোরবানি। নামাজ ছাড়া হাউজে কাউসার সম্ভব না। নামাজ ছাড়া হাউজে কাউসার খাইতে চাননি, চাইলে ওই 14,000 বার জাগাইলেও পাবেন না যদি নামাজ না পড়ে। নামাজ না পড়লে হাউজে কাউসার আল্লাহ দিবেন না, নবীর কাছ থেকে দিবেন না। কারণ নামাজ যারা পড়বে না তারা জাহান্নামের বাসিন্দা, নামাজ যারা পড়বে তারা নবীর কাতারে জান্নাতের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাউজে কাউসার দুই শর্তের বিনিময়। এখানে আনুষঙ্গিক কথা বলাই লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া লাগবে। সংক্ষেপে হুজুর চলে আসবে, আয়েশা হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। রাত গভীর করে বয়ান হয় না, হবেও না। আমার সময়ও শেষের দিকে, ঘড়ির দিকে তাকাইলাম 11টা বেজেছে নি, 11টা বাজছে। কয় মিনিট কম? আরে 3 মিনিট তো এক চান্সেই শেষ, ঠিক না? ধরেন 11টা। আবার চিন্তা করে এতক্ষণ যে বয়ান শুনলাম, মিথ্যা কথা খাওয়া যাবে না, তো এটা তো মিথ্যা কথার শামিল। 11টা বাজে নাই, তো 11টা বলবো কেন? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে বুঝা গেল ওয়াজের অ্যাকশন শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, শেষ কথা, ও পর্দার আড়ালের মা, আপনারাও তো জান্নাতে যেতে চান, 4টা কাজ করবেন। ও মা গো, 4টা আমল যদি করতে পারেন, নবী আমার ডেকে বলে 4 আমল করতে দেরি মহিলারা জান্নাতের 8টি দরওয়াজায় ডাকবে। এই আমার দরজা দিয়ে আয়, আমার দরজা দিয়ে আয়, আমার দরজা দিয়ে আয়। তার মানে পাগল হয়ে থাকবে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। মা বোন যদি এই চিন্তা করে 4টা কাজ আমি করব, এই 4টা কাজের পর জান্নাত আমি পাইব,
মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। ও মা বোনেরা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, কাজা কইরা না। সকালেরটা দুপুরে না, দুপুরেরটা রাত্রে না। বলতে 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 কাজ হয়ে গেছে, কাজ কাজ, এটা যাক, এরপরে পড়বো, নামাজটা কাজা বানায় ফেলাইছি। ও মা, এরকম না, সময় মতো 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে হলো রমজানের রোজাগুলি সুন্দরভাবে পালন করা। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। ও মা বোনেরা, লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর সাথে তর্ক করা যাবে না, ঝগড়া করা যাবে না। স্বামী যা বলবে শরিয়া সম্মত সব মানতে হবে। শরিয়াতের বিরোধী বললে আলাদা কথা, শরিয়া সম্মত যা বলে তাই মানব। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, কাফনের কাপড়ে প্যাকেট হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। ফাসাল্লি নামাজ আনুষঙ্গিক কথাটা হলো, আপনারা বলুন মহাব্বতে ফরজে কিফায়া বড় না ফরজে আইন বড়? হ্যাঁ, সব হুজুর হয়ে গেছেন আজকে মাশাআল্লাহ। ফতুয়া এমন ভাবে দিছেন, আপনাদেরটাই রাইট। কারণ হুজুরগো দেশে থাকেন, হুজুরগো লগে চলেন, আহলে হক পীরদের সাথে চলেন, হ্যাঁ, ভালো মানুষের সাথে চলেন, তো 2-1টা মাসালা তো শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে ফরজে কিফায়া বড় না ফরজে আইন বড়? ফরজে আইন। ফরজে আইন কি? 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে আইন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আমার পক্ষ থেকে যদি আমার ম্যাডাম আদায় করে হবে, আপনার পক্ষ থেকে আপনার ভাই আদায় করলে হবে। বলে না, নিজের নামাজ নিজেরই আদায় করতে হবে। নামাজটা কেমনে আদায় করব? বইয়া না, ঘুমাইয়া না, শুইয়া না, দাঁড়াইয়া। আওয়াজ আসবে, নামাজ দাঁড়ায় পড়া ফরজ। দাঁড়ায় তুমি নামাজ পড়বা, নামাজ দাঁড়ায় পড়বা। নামাজ দাঁড়ায় তুমি পড়তে পারো না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সমস্যার ঝুঁকি আছে, তাহলে তুমি বসে বসে আদায় করো। বসে বসে তুমি করতে পারো না, তাও সমস্যা, শুইয়া শুইয়া আদায় করো। তোমার হুঁশ আছে মাগার নামাজ সারিও না, ঠিকভাবে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এরে আল্লাহর গোলাম, তোমার পরনের মধ্যে কাপড় আছে, তোমার পরনে কাপড় আছে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড়ের অজুহাত দিও না। শরীরের মধ্যে গামছা আছে, সতর ঢাইকা তুমি নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়বা 5 ওয়াক্ত। এটা কখনোই ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন। আর ফরজে কিফায়া জানাজার নামাজ। মারা গেছে একজন মহিলা, মারা গেল একজন পুরুষ, আমার বাবা যাইতে পারে নাই কিন্তু আমি গেলাম, মা ভাই যাইতে পারে নাই, আমার পরিবারের কেউ যাইতে পারে নাই ব্যস্ততায়, অন্য ভাই গেছে। সমাজের কিছু সংখ্যক মানুষ জানাজায় শরীক হইয়া জানাজা আদায় করেছে। তো জানাজা আদায় হয়ে গেছে এলাকাবাসীর সকলের, সমাজবাসীর পক্ষ থেকে। এটার নাম হলো ফরজে কিফায়া। এখন ফরজে আইনের নামাজের গুরুত্ব নাই, ফরজে কিফায়ার নামাজের গুরুত্ব দেয় উযু ছাড়া। উযু ছাড়া ফরজে কিফায়ার গুরুত্ব। তার মানে একজনরে আমি দেখছি নামাজ পড়তে যায়, হঠাৎ ইস্তেনজা করেছে আর উযু করে নাই। একজনে জিজ্ঞাসা, তুমি উযু করবা না? তো সে জবাব দেয়, আমি যে উযু করবো তুমি কি জানো না মাসালা, যেই নামাজে সেজদা নাই, রুকু নাই, ওই নামাজে উযুও নাই। কত নাম্বার বেয়াদব, কত নাম্বার মূর্খ, কত নাম্বার! এর কোন নাম্বার নাই। সমাজটারে দুর্গন্ধ করে ফেলাইছে এই জাতীয় মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে শোনো রে ভাই, ভালোভাবে শোনো। ফরজে আইন নামাজ ঠিক মতো পড়বা। আর কোরবানি, মুফাসসিরিন ইকরামরা বলেন কোরবানি জিলহজ মাসের 10 তারিখ যেটা হয় এটা তো আছে বটে, তবে দুনিয়াতে আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে ওটাই হবে কোরবানির ভিতরে শামিল।